আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে 36 বডির জন্য কলার দেওয়া কামিজ কাটিং করতে হয় এবং সামনের গলাটা হবে ভিউ গলা। তো দেখুন আমি কিভাবে কামিজটা কাটিং করি। তো এটা হচ্ছে 3 পিসের কাপড়, আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এই দুই সাইডে কিন্তু খোলা সাইড, আর আমি যে সাইডে রয়েছি এটা কিন্তু বন্ধ সাইড। এখন আমরা দেখুন এই কাঁধের পুট কাটিং করব। তো দেখুন এই সাইডে কিন্তু পেঁচাকোনা রয়েছে, এজন্য আমি এখানে দাগ কেটে সমান করে নিচ্ছি। এখন আমরা এখানে পুটটা নিব। তো কলারওয়ালা কামিজ কাটিং করার জন্য 36 বডির জন্য কাঁধের পুট নিচ্ছি 2.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি। এখানে মোট 7 ইঞ্চি নিতে হবে। তো সেমভাবে নিচের দিকেও 2.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চিতে দাগটা মিলিয়ে নিচ্ছি। এখন দেখুন সামনের গলার ডিপটা কাটিং করব। তো এটা যেহেতু ভিউ গলা হবে, তো এখানে আমরা দেখুন 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি ভিউ গলার জন্য। তো দেখুন এখানে অনেকেই কিন্তু এভাবে করে ভিউ গলা কাটিং করে। তো এভাবে কিন্তু ভিউ গলা কাটিং করলে গলাটা দেখতে সুন্দর লাগে না। তো এজন্য দেখুন আমরা এখানে মাঝ বরাবর একটা এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা যেভাবে ভিউ গলাটা কাটিং করব, দেখুন এই যে মাঝ বরাবর দাগটা দিয়েছি, এখান থেকে কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা এভাবে করে ভিউটা তৈরি করব। তো তাহলে কিন্তু ভিউ গলাটা অনেক সুন্দর হবে এবং আমরা যে কলারটা সেটিং করব সেটা কিন্তু লাগাতে অনেক সুন্দর ফিটিং হবে। এখন দেখুন আমরা বগলটা কাটিং করছি। তো বগলটা এখানে আমরা এমনিতে 36 বডির জন্য 6.5 ইঞ্চি নিয়ে থাকি। তো যেহেতু কলার দেওয়া কামিজ, এজন্য এখানে আমরা 7 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো 7 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমরা দাগটা দিয়ে নিচ্ছি। এখন দেখুন আমরা বডি কাটিং করব। তো বডি কাটিং করার জন্য 36 বডির জন্য এখানে আমরা 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখুন আমরা দূরত্ব নিচ্ছি এখানে 6.5 ইঞ্চি এবং এখানেও 6.5 ইঞ্চিতে দাগটা মিলিয়ে নিচ্ছি। এবং এখানে যে 9 ইঞ্চি নিয়েছি বডির থেকে কিন্তু মাজাটা 1 ইঞ্চি কম হয়। তো এখানে আমরা 8 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। আর বডি এবং কোমর কিন্তু একই মাপের হয়, এজন্য এখানে আমরা 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা দাগগুলো মিলিয়ে নিচ্ছি। তো স্বাভাবিক কামিজ কাটিং করার জন্য আমরা কিন্তু বডি থেকে ঝিল করার জন্য 1 ইঞ্চি পরিমাণ নিয়ে থাকি। তো এটা যেহেতু কলার দেওয়ার ড্রেস হবে, এজন্য এখানে আমরা বডিটা ঝিল করার জন্য এখানে 1.5 ইঞ্চিতে দাগ কাটিং করব। তো দেখুন এখান থেকে মাজাটা কিন্তু আমরা 1.5 ইঞ্চি কাটিং করব না, মাজাটা কিন্তু একটু কম ঝিলা হবে। তো এই জন্য দেখুন আমরা এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ ঝিল করব। যেহেতু কলার দেওয়া জামা, আমরা এজন্য কিন্তু মাজাটা 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ নেব, যেন বডি থেকে টাইট না হয় এজন্য। তো এখানেও আমরা সেমভাবে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে বেশি নিব। এখন দেখুন এভাবে করে দাগটা মিলিয়ে দিব। তো যে কোনো বডি যদি কাটিং করেন, যে মাপই হোক না কেন, বডিটা মেপে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন, তাহলে কিন্তু যথেষ্ট, তাহলে আর সমস্যা হবে না। আর এই যে ফাড়াটা মানে পাশে যে বেশিটা থাকে সেটার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে 3 জায়গায় কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগটা আমরা মিলিয়ে দিচ্ছি। সাইডে কাপড় থাকার জন্য এটা তো আমাদের অবশ্যই 1.5 ইঞ্চি করে নিতে হবে। অনেক সময় কিন্তু অনেক কাপড় ধোয়ার পরে অনেকটা পাশে কষে যায়, তো যেন বডিটা ঢিল করতে পারে এজন্য অবশ্যই 1.5 ইঞ্চি করে রাখতে হবে। এখন দেখুন মোহরা নিব। তো মোহরা আমরা স্বাভাবিকভাবে 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে থাকি। কলার দেওয়ার ড্রেসের জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়ে তারপরে মোহরাটা মিলিয়ে দিচ্ছি। এখন দেখুন নিচের দিকে ঘের নিব। তো ঘের আমরা 13 ইঞ্চিতে নিয়ে থাকি। তো এখানে আমরা 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 13 ইঞ্চি নিয়ে এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন করার জন্য দাগ কেটে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে দাগটা আমরা মিলিয়ে নিচ্ছি। তো ফাড়া থেকে নিচের দাগটা আমরা মিলিয়ে দিচ্ছি। এখন আমরা এই দাগে কাপড়টা কাটিং করে নিচ্ছি। কলার দেয়া কামিজ কাটিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন পুরো কামিজটা আমি কাটিং করে নিলাম। এখন এই যে মাঝে ফাড়ার জন্য একটা ছক কেটে নিচ্ছি। আর হাতা কাটিং করার জন্য অবশ্যই আমাদের এভাবে করে বগলের মাপটা নিয়ে নিতে হবে। তো যতটুকু পরিমাণ হবে ততটুকু পরিমাণ কিন্তু আমাদের হাতাটা নিতে হবে। তো দেখুন এখানে আমাদের হাতাটা নেওয়ার জন্য কাপড়টা 4টা ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি দাগটা একটু সমান করে নিচ্ছি, এখানে পেঁচাকোনা রয়েছে এজন্য। এখন হাতার লম্বা নিচ্ছি 18.5 ইঞ্চি এবং এখান থেকে দেখুন 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। তো বগলটা আমাদের হয়েছিল 8.5 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চি নিয়ে দেখুন দাগটা মিলিয়ে দিচ্ছি। আর হাতার মুহুরে নিচ্ছি 6.5 ইঞ্চি।
এখন দেখুন এখান থেকে আমরা না মিলে একটু এদিক থেকে নিয়ে তারপরে হাতাটা মিলিয়ে নিয়ে কাটিং করে দিচ্ছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।